আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হুজুর সচরাচর বর্তমানে হুজুর দেখতেছি যে বেশিরভাগ মানুষের ভিতরে এই রসুল এবং আল্লাহর যে মূল নীতি এগুলো হারাই দিতেছে। যেমন এই দুর্নাম করা, এটা একটা অভ্যাস হয়ে গেছে এখন। যেখানে যাই এখানেই, এমনকি অনেক মানে ভালো ভালো মানুষ, আল্লাহওয়ালা, নামাজি, এলেম কালাম আছে, মৌলানা, এরকম পর্যায়ের মানুষও একজন হুজুর একজনের বিরুদ্ধে কথা কইতেছি আমরা। এই আসলে দোকানপাটে বসলে খালি দুর্নাম, গীবত, এই সম্পর্কে হুজুর কিছু বলেন। গীবত করলে কি হয়? আসলে মূলত শেষ কথা হলো, আমরা মানুষ, সামাজিক জীব। আমাদের মরতে হবে, কেউ আমরা বাঁচবো না দুনিয়ায়। সবাইকে আমাদের চলে যেতে হবে। আল্লাহ যেভাবে আমাদেরকে বলেছেন চলার জন্য, সেইভাবে চলাটা আমাদের উপর ফরজ। আমরা যাতে কোরআন ও হাদিস অনুযায়ী চলি, যতটুকু পারি আমাদের চেষ্টা করা উচিত। আসলে মূলত কারো বিরুদ্ধে আফরে, তার অনুপস্থিতিতে কোনো কথা কারো বিরুদ্ধে বলাটা এটা হারাম। ইসলামে একদম হারাম বলেছেন। আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা। গিবত জিনার চেয়েও আরো খারাপ, আরো নিকৃষ্ট। আর গিবত জিনিসটা এমন একটা জিনিস, যে গিবত করে সে তার অনেক ক্ষতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে দুনিয়াতেও শাস্তি দিবেন এবং পরকালেও তার এটার মানে বিচার হবে। দুনিয়াতেও শাস্তি দিবে, পরকালেও তার বিচার হবে। তো দুনিয়াতেও শাস্তি হবে, পরকালেও তার বিচার হবে। গীবত কত খারাপ একটু চিন্তা করে দেখেন। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একজন প্রশ্ন করছে যে, হুজুর, মানুষ প্রচুর গীবত করে, এখন গীবত সম্পর্কে আপনি একটু আমাদেরকে অবগত করেন। তখন আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি বললেন, আমি যদি গীবত করতাম তাইলে আমি আমার মার গীবত করতাম, আমি আর অন্য কারো গীবত করতাম না। তখন সব মানুষে বলতেছে, হুজুর এটি কি কোন, মার গীবত কি কেউ কয়? না, দুনিয়াতে কেউ কারো মার গীবত করে না। তখন হুজুর বললেন যে, হুজুর কেন আপনি মার গীবত কেন করলেন না? কয়, গীবত এমন একটা জিনিস যে করে যার নামে, আমি যদি কারো নামে গীবত করি, তার যে গুনাহ, এই গুনাহগুলো আমি পাই, আর আমার যে নেক, ওই নেকগুলা সে পায়, যার নামে আমি গীবত করি। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এটি বুঝাইতে যাচ্ছে যে, আমি যদি গীবত করি আমার নেকটা সে পাবে, তাইলে আমার অত কষ্টের নেক, আমি অত কষ্ট করে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরআন তেলাওয়াত করি, এই ফজরের সময় আমি কষ্ট করে ঘুম থেকে উঠি, এত কষ্ট করে নেক করি, আমার নেকটা অন্য কেউ নিত করে, তাইলে আমার মার নামে যদি আমি গীবত করি, আমার মা ওই আমার নেকটা পাক। সুবহানাল্লাহি বিহামদি, কত সুন্দর কথা। তাইলে আমরা মানুষ, তারপর আমরা বুঝি না যে আমাদের নেক আমলগুলা তাদের আমল নামায় চলে যাইতেছে, আর তাদের এই পাপগুলা আমরা পাইতেছি। এই কারণে গীবত শুধু তাই নয়, সমাজে বিশৃঙ্খলার জন্য শ্রেষ্ঠ একটা বিষয় হইল গীবত। তোমার ঘরে ঝগড়া লাগানোর জন্য শ্রেষ্ঠ একটা পন্থা হইল গীবত। তোমার ভাইয়ে ভাইয়ে অমিল লাগানোর জন্য বিরাট বড় একটা পন্থা হইল গীবত। সামাজিক যে একটা বন্ধন, এই বন্ধনের মধ্যে একটা বন্ধনের বিরুদ্ধে বন্ধন চ্যুত করার জন্য, বন্ধন থেকে বাতিল করার জন্য বড় একটা পন্থা হইল গীবত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল মুসলিমুনা ইখওয়ান, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সেজন্য তার ভাইয়ের গীবত আরেক অপরের কাছে না করে, তার আড়ালে যেন তার বিরুদ্ধে কথা না বলে। কিন্তু আমরা আল্লাহর কথাটা না মাইন্না আমরার কাজ কইরা যাই, এই জন্যে আমাদের অনেক পাপ হইতেছে।
কিছু কিছু মানুষ সারা জীবন নামাজ পড়বে, রোজা রাখবে, সব কিছু করবে, কিন্তু ওই যে গীবত করতে করতে তার নেক সব হারায় ফেলবে, তখন আর তার কোনো নেক থাকবে না। আর ওই যে গীবত যার নামে করছে তার নেক করছে না, কিন্তু তার আমল নামায় অনেক নেক জমা থাকবে। তখন দেখা গেছে যে নামাজ পড়া সারা জীবন গীবত করছে সে যাবে জাহান্নামে, আর যার নামে করছে সে যাবে জান্নাতে। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটা নিকৃষ্ট কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে দূরে রাখেন, সেই তৌফিক যেন রব্বুল আলামিন দান করেন। সকলে বলি আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।